দুদিন আসলাম, দুদিনই কাঞ্চনজঙ্ঘা। সকালে ঘুম থেকে উঠে জানলা খুলে এই সুন্দর ভিউ, মানে দেখে মনটা জাস্ট ভরে গেল। স্নান হয়ে গেছে, ও হিটারে গরম হচ্ছে। আর এই যে আমাদের লাড্ডু বাবু মোবাইল দেখতে ব্যস্ত। আমার ছেলেও হয়ে গেছে রেডি, ছেলেও রেডি হয়ে গেছে, একদম ফুল রেডি। মানে আমার ছেলে আর আমি ফুল রেডি। তো এরা এখনো হচ্ছে টুকটুক টুকটুক করে। বিপুলও বাথরুমে যাচ্ছে, মানে বাথরুমে যাচ্ছে না, বাথরুমে চলে গেছে। সবাইকে গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং, হ্যালো গাইস বলো, এই গাছ বলো আমরা দার্জিলিং আসছি, বলো নাই বলো আমি আমি দার্জিলিং এসছি। আমরা এখন কোথায় যাবো? বেউ বেউ। সবাইকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, বাই বলে দাও, এক চুমু দিয়ে দাও, ফ্লাইং কিস করে দাও। তো মোবাইল দেখতে ব্যস্ত, মোবাইলটা বন্ধ করে ঝটপট করে একটু কথা বলে নিল। তো বসে আছি, এখন চা খাবো, চা খেয়ে তারপর বেরোবো। আমাদের গাড়ি আসছে, গাড়ি দাদার ফোন অলরেডি চলে এসেছিলো। আমি বললাম এই 10টার সময় টাইম দিয়েছিলাম, আসলে ভাবতে পারছিলাম না যে সকাল সকাল উঠতে পারবো কিনা, কিন্তু 7:30 বাজতে বাজতে ঘুম ভেঙে গেছে। আরও আগেই ভেঙেছে, শুয়েছিলাম, শুয়ে তারপর তো উঠেই মানে দার্জিলিং মানে জানলা দিয়ে একেবারে পুরো কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ আসছে, দেখেই মনটা এত ভালো লাগলো। চলো তোমাদের সাথেও শেয়ার করি। হচ্ছে আমাদের রুমের থেকে ভিউ, মানে দেখে আমার মন ভরছে না। একটু বাদে বাদে জানলার সামনে চলে এসে খালি দেখছি, কি দারুণ দেখতে পাচ্ছ ভিউটা। হ্যাঁ পরো, জুতা পরো, খুব সুন্দর ভিউটা। দেখো আমাদের লাড্ডু ব্রেকফাস্ট করছে একা একা। বিপুল হেড শেফের মতো আবার সস গার্নিশ করছে, ওই যে নিজের গাছপালা আঁকাও একটু বিপুল। এটা হচ্ছে প্রয়াগের প্লেট, আমার প্লেট আসছে। আমার হচ্ছে নিজের আউটফিটটা এত পছন্দ হয়েছে, আমি খালি আয়না পেলে নিজেকেই দেখে যাচ্ছি। আজকে পুবালি খাওয়া বন্ধ, ওর ছেলে আজকে মোটামুটি খাওয়া শিখাচ্ছে ওকে। বিপুলের হাত কাঁপছে। আরে বাচ্চাটাকে ইসে দে, বাচ্চাটাকে তো আমরা খাওয়া দাওয়া সেরে এবার বেরিয়ে পড়ছি। ক্যামেরাম্যান আমার নতুন, তাই ক্যামেরা এত কাঁপাকাঁপি করছে। তো যাই হোক, আমাদের গাড়ি চলে এসছে ওই রামাদার ওখানে। তো আমরা ওখানেই যাচ্ছি, রামাদা মানে হোটেল রামাদা। তো এই জায়গাটা এতটা ঢালু না, দেখো রাস্তাটা কতটা খারাপ। আমি কালকে উঠতে উঠতে রীতিমতো স্কিড করে গেছিলাম, তারপর বিপুল ধরে ঢালু, এখান থেকে ঢালু এই জায়গাটা, রীতিমতো আমি স্লিপ করে গেছি। নামতে তো কোনো প্রবলেম হয় না, ওঠার সময় প্রচন্ড ঢালু জায়গাটা। যাই হোক, চারপাশের ওয়েদারটা এত ভালো, দেখতে যাচ্ছিলাম। ঠান্ডা তো প্রচুর আছে, কিন্তু ওই যে প্রাণ যায় প্রায় স্টাইল না যায়। আসলে কি বলো তো, বেলা বাড়তে বাড়তে না তখন ঠান্ডাটা বেশ কমে যায়, তখন গরম লাগতে থাকে। তো সেজন্য আর না বেশি কিছু পরে যাচ্ছি না। তখন কোথায় রাখবো, রাখা যায় গাড়িতে, আমরা বুক করে নিচ্ছি, তবুও মানে সেজন্য যতটা মানে মিনিমাল জামা কাপড় হয় সেগুলো পরেই বেরোচ্ছি, যাতে এক্সট্রা করে আর আমাদের বইতে না হয় কিছু। মানে এতগুলো বাচ্চা কাচ্চা এগুলো নিয়ে না খুব একটা প্রবলেম হয়ে যায়, সবাই তো ছোট। চলো যাই। তো এই দেখো, এখানে থেকে আমরা নেমে এলাম, এই পাহাড়ের উপরে আমরা ছিলাম, এখন আবার নামছি। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ, মানে এবার এসে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছি, মানে একদম মনটা সার্থক ভিউ। গাড়ি চলে এসছে, আমরা এখন উঠবো। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এই যে ওর বাবা, ওর মা, এই যে আমার ছেলে। আমরা এখন কোথায় যাচ্ছি? লাট্টু সবাইকে বলে দাও, বাই, সি ইউ বলে দাও।
বাই গাইজ বলতো। Bye guys. আমরা এখন এসেছি জাপানিজ টেম্পলে। ভিউ তো কিছু বলার নেই, মানে ভিউ দেখে খালি ফটো তুলেই যাচ্ছি। ফটো বন্ধ করতে আমার মন চাইছে না। দেখাচ্ছি চলো ভিউটা তোমাদের। আবার ফিরে আসি আমাদের কাঞ্চনদার ভিউ যেখানে যাচ্ছি সেখানেই পাচ্ছি। তার সাথে এখানে ভীষণ সুন্দর একটা গার্ডেন রয়েছে। আর ওই দেখো প্রতিটা মানুষ ফটো ভিডিও নিতে ব্যস্ত। আর ওই হচ্ছে জাপানিজ টেম্পল, ওখানে যাবো এখন। এই যে আমার বোন, অনেকগুলো সুচু। চলো আমরা যাই। তো একটা কথা ছিল না, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। আজকে এই অবস্থায় চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, কোন দিক ছেড়ে কোন দিক দেখবো। পাইন গাছ, আর ওই হচ্ছে জাপানিজ টেম্পল। তো এটা হচ্ছে মন্দিরের ওপর থেকে ভিউটা। এর আগের বার যখন দার্জিলিং এলাম এত সুন্দর ভিউ না পাইনি। সে সময়টা বেশি কুয়াশা পেয়েছি, একটু বৃষ্টিও পেয়েছি, বৃষ্টি অতিরিক্ত পরিমাণে পেয়েছিলাম। এবার মানে ভিউটা দেখে জাস্ট চোখটা আমার জুড়িয়ে গেল। তো এখান থেকে আমরা পরিক্রমাটা শুরু করছি। এটা হচ্ছে টেম্পলের মানে এখানে আছে হচ্ছে নির্বাণ। এখানে হচ্ছে বার্থ, মানে বুদ্ধদেবের বেসিক্যালি এখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জিনিসটাকে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে সমাধি। প্রচণ্ড ঠান্ডা পাথরগুলো, তার মধ্যে আমি মোজা পরে আসিনি, তো জাস্ট পাটা আমার জমে যাচ্ছে। তো এই যে এটা শেষ হলো আমাদের। দেখো না কি প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ নামো, এবার নেমে যাব আমরা। তারপরে না আমি বেশিক্ষণ থাকতে পারি না, আমার খুব প্রবলেম হয়। তো সারাটা দিন থাকবো, মোজা পরে এসে না আমার খুব কষ্ট হবে, সেই জন্য পরে আসিনি। তো ভীষণ ঠান্ডা পাথরগুলো, তো কিন্তু জুতো খুলে উঠতে হয়। তো এখানে আমরা দিয়ে এলাম পুজো, মানে পরিক্রমাটা করে নামছি। চারপাশটা এত সুন্দর না, এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না। সত্যি কথা বলতে ঠান্ডা আছে, কিন্তু ওয়েদারটা এই সময়টা এত ভালো। আমি এর আগে মার্চ মাসে এসেছিলাম 2021-এ, কিন্তু তখন আমরা না এত ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ পাইনি যতটা এখন পাচ্ছি। তো মানে বেসিক্যালি বলা যায় এই ঠান্ডার সময় ভিউটা বেশ ভালো। রোদে গেলে এতটা কষ্ট হচ্ছে না, কিন্তু রোদ ছাড়া বিনা রোদেই ঠান্ডাটা কিন্তু লাগছে। তো ঠিক আছে চলো, ঘুরতে ঘুরতে এখন তো দিন বাকি, সবে শুরু হলো, কেটে যাবে। ভীষণ সুন্দর, খুব মজা লাগছে আর খুব ভালো লাগছে। নিজের চোখে না দেখে বোঝানো যাচ্ছে না মানে কতটা সুন্দর ভিউ, মানে দারুণ লাগছে। কাঞ্চনজঙ্ঘাটা দেখে তোমার যে হাত বাড়ালেই পেয়ে যাব। তো এই যে নেমে যাচ্ছি, যে বিপুল নামাচ্ছে লাড্ডুকে, যে আমার ছেলে, আর ওই যে আমার বোন, ও সবার ফার্স্ট। जॉब करेंगे ना वहाँ पे ATM বলো বাই বলো। তো আমরা জাপানিজ টেম্পলের পরে এলাম ঘুম মনেস্ট্রি। রক গার্ডেন আমাদের যাওয়ার কথা ছিল, রক গার্ডেনের রাস্তাটা না বন্ধ, ধস নেমেছে বলে 7 দিনের জন্য বন্ধ, কাজ হচ্ছে। তো ঘুম মনেস্ট্রির সামনে এখানে খুব সুন্দর মার্কেট বসে, আর না এখানে খুব দামটা রিজনেবল। ম্যালের থেকে দাম এখানে অনেকটাই কম। তো আমি ম্যালের থেকে কখনোই কেনাকাটা আমি করি না দার্জিলিং এলে। আমি সবসময় এই ঘুম মনেস্ট্রি বলো বা অন্য কোনো জায়গার থেকে কেনাকাটা করি, কিন্তু এখানে খুব রিজনেবল প্রাইস। তো এখান থেকে আমি মোটামুটি বাড়ির সবার জন্য কেনাকাটা করলাম, এই টুকিটাকি, বেশি সেরম কিছু না। আর আমার বোনও টুকটাক কিছু কেনাকাটা করলো। মনেস্ট্রি ঘুরে এখন আসছি বাতাসিয়া লুপে। অনেক শপিং করলাম ঘুম মনেস্ট্রি ওখান থেকে, খুব ভালো ভালো জিনিস। প্রাইস তো একটু বার্গেনিং করতেই হয়, কোনোটার দাম একটু বেশি কোনোটায় কম। তো চলো বাতাসিয়া লুপটা দেখাই, ভীষণ সুন্দর।
তোমরা তো জানোই, কম বেশি সবাই তো এসছো, আমিও আসছি, তবু যতবার আসি আমার পাহাড় খুব পছন্দের জায়গা, আমার ভীষণ ভালো লাগে। এই মাত্র একটা ট্রেন বেরিয়ে গেল, নয়তো সেটার ভিউটাও পেয়ে যেতাম। তো এই যে আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা, ও ট্রেন আছে, আসুক না। পড়েছি, আমি পড়েছি যে পুবালি পড়ছে। তো বাতাসিয়া লুপে এসে আমরা দার্জিলিংয়ে সেই ট্র্যাডিশনাল ড্রেসগুলো পরলাম। ড্রেসগুলো 50 টাকা করে নিচ্ছিল পার হেড। তো আমি একটা পরলাম আর পুবালি একটা পরলো। তো ড্রেসগুলো পরে আমরা এখানে একটুখানি ফটো তুলছিলাম। আর ওই পিছনে দেখতে পাচ্ছ গার্ডেনটা, কত গাঁদা ফুটে আছে, কি যে ভালো লাগছিল। মানে ক্যামেরায় তো অতটাও মানে ধরা দিচ্ছে না, যতটা মানে নিজের চোখে দেখলে মানে ভালো লাগছে। ক্যামেরা তো ক্যামেরা, নিজের চোখ তো আলাদাই ব্যাপার, তাই না? খুব সুন্দর লাগছিল। আর চারপাশে ভিউটাও তো বেশ সুন্দর। বাতাসিয়া লুপে এমনি ধরো টুকিটাকি অনেক কিছুই দোকানপাট রয়েছে, কিন্তু আমি বলবো কেনাকাটার জন্য সবথেকে বেস্ট জায়গা হচ্ছে ঘুম মনেস্ট্রি। ওখানে না দামটা বেশ রিজনেবল। তো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি, বেশি বড় না করে। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে, বাই।